কালো টাকা যাতে বাইরে না যায় সেজন্য প্রশ্নহীনভাবে দেশে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দেশের আবাসন খাতে বিনিয়োগ না হওয়ায় বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। রিহ্যাব সভাপতির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় মন্ত্রী কথা বলেন। আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রিহাব সভাপতি বলেন, গেল ৩ বছর ধরে আবাসন খাতে মন্দা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদক বিনিয়োগকারীদের টাকার উৎস জানতে চাওয়ার কারণে ৭৬,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। দুদকের আইনের কারণে সোর্স জিজ্ঞাসা করার দুদকের যে আইন আছে সেটার এই দ্বৈত নীতির কারণে আমরা এই টাকাটা আমাদের দেশে ধরে রাখতে পারছি না। রিহাব সভাপতির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী টাকা পাচার রোধ করে প্রশ্নহীনভাবে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। 76,000 crore টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এটাকে ধরে রাখতে হবে এবং ধরে রাখতে হলে সরকারের কতগুলো নীতি আপনার পাল্টাতে হবে। আবাসন খাতকে চাঙ্গা করতে হলে বিনা প্রশ্নে কালো টাকা যেটা বলা হয়, এই টাকাটা আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপদিষ্ট আয় যেন এখানে দিলে যেন এটা স্পষ্ট করা না হয়। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 5 দিনব্যাপী এই মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পৌরসভা নির্বাচন